জীবনের সেই যদি কোনো ব্যক্তি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে সেই ব্যক্তির জীবনে অনেক ভোগান্তি পোহাতে হয়, এবং আর যদি তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কোনো ব্যক্তি, তাহলে তার জীবনটা সাফল্যমণ্ডিত হয়। যেমন ধরেন একজন মানুষ ব্যক্তিগত জীবনে, একটা মানুষ যখন ছোট্টবেলা থেকে একটু মোটামুটি কৈশোর বয়সে যখন সে উপনীত হয়, কিশোর বয়সে, তখন তার জীবনে একটা বড় প্রশ্ন আসে যে তার শিক্ষা দীক্ষা কেমন হবে। একজন তালেবুল ইলম, একজন ছাত্র, একজন স্টুডেন্ট, সে যখন তার শিক্ষা জীবন শুরু করবে তখন এটা হলো তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময় যে এখন তার সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে হবে। যদি একজন শিক্ষার্থী সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, তার শিক্ষার ধারাটাকে সুন্দরভাবে নির্বাচন করে, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান যদি সে নির্বাচন করে, তাহলে দেখা যাবে যে এই একটা সিদ্ধান্ত তাকে তার জীবনে অনেক দূর পর্যন্ত, অনেক উন্নতি পর্যন্ত তাকে নিয়ে যাবে। পক্ষান্তরে যদি এই শিক্ষার্থী সঠিক শিক্ষাধারা নির্বাচন করতে যদি না পারে, সঠিক শিক্ষা প্রতিষ্ঠান যদি নির্বাচন করতে না পারে, তাহলে অনেক মেধা যোগ্যতা থাকা সত্ত্বেও এই শিক্ষার্থীর জীবনে মেধার বিকাশ ঘটবে না। কথা ঠিক কিনা? এই জন্য জীবনের এই সময়ে একজন মানুষ এবং তার অভিভাবক খুব ভেবেচিন্তে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ঠিক তদ্রূপ একটা মানুষ যখন শিক্ষা জীবন সমাপ্ত করে যখন সে কর্মের ময়দানে অবতীর্ণ হবে, তখন তার আরেকটা সিদ্ধান্ত নিতে হয় যে সে কর্মজীবন হিসেবে কোন পেশাটাকে সে নির্বাচন করবে, কোন পেশায় সে আত্মনিয়োগ করবে। যদি ভেবে চিন্তে সুন্দরভাবে তার জন্য যেটা মানানসই, তার জন্য যেটা জুৎসই, সে যেই পেশার জন্য উপযুক্ত এবং যোগ্য, সে যদি তার সেই পেশাকে নির্বাচন করতে পারে, তাহলে একজন মানুষ সে পেশা জীবনে সফলতা অর্জন করতে পারবে, সে কামিয়াবি হাসিল করতে পারবে। আল্লাহ না করুন যদি একজন মানুষ এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে দেখা যাবে সে পেশাগত জীবনে নানা ধরনের পেরেশানির শিকার হবে, সে ক্ষতিগ্রস্ত হবে, জীবনে সে সফলতা অর্জন করতে পারবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই পাশে যারা আছেন, আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় বসে পড়েন, বসেন বসেন। আর বসতে না পারলে কথা বলেন না। কেউ কাউকে মুখের কথা দিয়ে আহ্বান করবেন না, সতর্ক করবেন না, ডাকবেন না, কিছু বলবেন না। আপনারা কি আমার কথা শুনতেছেন সবাই? এই যে ডান পাশে যারা আছেন শুনতেছেন? আপনারা কোনো কথা বলেন না ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই, আপনারা কথা বলেন না। বসতেও বলেন না, আল্লাহর ওয়াস্তে বসতেও বলেন না। নিজের বসতে মনে চায় বসে পড়েন, আরেকজনকে বসাইতে মনে চায় হাত ধরে টান দেন, হাত ধরে টান দিলে না বসলে ঘাড়ে ধরে বসায় দেন, কিন্তু মুখে কথা বলেন না। আল্লাহর ওয়াস্তে মুখে কথা বলেন না। কেউ কাউকে মুখে বসার কথা বলেন না। হাত দিয়ে কথা বলেন, পাও দিয়ে কথা বলেন, মাথা দিয়ে কথা বলেন, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলেন। শুধু কি দিয়ে? মুখ দিয়ে কথা বলবেন না। এখন মুখ দিয়ে কথা বললে একটু একটু করে আওয়াজ আসতে থাকে, আমি তো আলোচনাই করতে পারতেছি না আপনাদের কথার জ্বালায়। এই ডান দিক থেকে আপনারা একটু নীরবতা অবলম্বন করেন। এই যে মাহফিলের যে অবস্থা, এতে তো লম্বা আলোচনা করা যাবে না। আপনারা একটু ধৈর্য ধারণ করেন। আমি কথা খুব দীর্ঘ করব না, মূল কথাগুলো আমি সংক্ষেপে গুছায় নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম, একজন মানুষের ব্যক্তিগত জীবনে কিছু কিছু সময় আছে, সেই সময়গুলোতে সে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে, ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে এটার জন্য তাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। যেমন একজন মানুষ যখন শিক্ষা জীবন শুরু করবে,
তখন সে কোন শিক্ষাটা কোথায় অবলম্বন করবে, গ্রহণ করবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারলে তার শিক্ষা জীবন সফল কাম হবে। একজন মানুষ যখন কর্মজীবনে পদার্পণ করবে তখন সে কোন কর্ম করবে, কোন পেশাকে সে গ্রহণ করবে, যদি সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে পেশা জীবনে সে সফলতা অর্জন করতে পারবে। যদি এখানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সে ব্যর্থ হয়, পেশা জীবনে সে ব্যর্থ হবে, অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে, অনেক পেরেশানি উঠাইতে হবে তাকে। কথা ঠিক কিনা? ঠিক এরকম মানুষের যখন বৈবাহিক জীবন শুরু হয়, একজন মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, পরিবার গঠন করবে, তখন সে এবং তার পরিবার যদি এই নতুন বিবাহের সময় পাত্র পাত্রী নির্বাচন করতে ভুল করে, সঠিক পাত্র পাত্রী যদি নির্বাচন না করে, তাহলে একটা ছেলের জন্য যদি ভালো মেয়ে না আনে, একটা মেয়ের জন্য যদি ভালো পাত্রের ব্যবস্থা না করা যায়, যদি এখানে ভুল হয়ে যায়, তাহলে দেখা যাবে যে একটা ভুলের মাসুল সারা জিন্দেগি দিতে হয়, এক ভুলের মাসুল সারা জীবন গুনতে হয়। আর যদি এই সিদ্ধান্তটা ঠিক মতো নেওয়া যায়, তাহলে সারাটা জীবন একটা সুখী পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সুন্দর একটা পরিবার গঠন করা সম্ভব হয়, সফল সন্তান জন্ম দেওয়া সম্ভব হয়, ভালো সন্তানদেরকে প্রতিপালন করা সম্ভব হয়। এই সব কিছু একটা সঠিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আমি কি বলতাম, মৌলিক কথাটা বললাম হলো, একটা মানুষের জীবনে এরকম কিছু গুরুত্বপূর্ণ সময় আসে, সেই সময়গুলোতে একজন মানুষকে তার ব্যক্তিগত জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে সেই ব্যক্তির ব্যক্তি জীবন সফল কাম হবে, কামিয়াব হবে, সে একটা উন্নত সফল কর্মময় জীবন সে উপহার দিতে পারবে দুনিয়াবাসীকে। আর যদি এই ক্ষেত্রগুলোতে সে ভুল করে, বেঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে সারাটা জীবন তাকে একটা সিদ্ধান্তের কারণে সারাটা জীবন তাকে পস্তাইতে হয়, সারা জীবন তাকে মাসুল গুনতে হয়। উর্দুতে একটা কথা আছে, লম্হোনে খতা কি সদিয়োনে সাজা পাই, লম্হোনে খতা কি সদিয়োনে সাজা পাই। কয়েক মুহূর্তের ভুল হয়, শত শত বছর পর্যন্ত তার খেসারত দিতে হয়। কিছু কিছু এমন বিষয় আছে। 23 বছর, এই নবুয়তের 23টা বছরে আল্লাহর নবীর সামনে এমন কিছু সোনালী মুহূর্ত এসেছিল, এমন কিছু জীবনের টার্নিং পয়েন্ট, উম্মতের জন্য গুরুত্বপূর্ণ, সেনসিটিভ এবং স্পর্শকাতর সময় এসেছিল, যেই সময়গুলোতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যার ফলে সেই সঠিক সিদ্ধান্তের সুফল গোটা উম্মত, গোটা বিশ্ববাসী, গোটা মানব জাতি তার সুফল ভোগ করেছে এবং কিয়ামত পর্যন্ত তার সুফল ভোগ করে যাবে। আমি আল্লাহর নবীর যুগ থেকে আপনাদের সামনে ছোট্ট কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরি। আমার উদ্দেশ্য হলো আমরা যেন আমাদের জাতীয় জীবনে জাতি হিসেবে, একটি কওম এবং মিল্লাত হিসেবে আমরা যেন ভুল না করি, আমরা যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। দোস্ত, আজ বাংলাদেশের মুসলমান আমরা ইতিহাসের এমন একটা বাক বদলের মধ্যে দাঁড়িয়ে আছি, ইতিহাসের একটা মহাসড়কের আমরা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, আমরা ইতিহাসের একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই সময়ে যদি বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে, এই সময়ে যদি বাংলাদেশের মুসলমান সঠিক সিদ্ধান্ত করতে ব্যর্থ হয়, একদিনের ভুল সিদ্ধান্ত 100 বছর পর্যন্ত আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মকে মাসুল গুনতে হবে। আর আজ যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, যদি আজ আমরা বাংলাদেশের মুসলমানদের জন্য সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য যদি আমরা সফলতার একটা দুয়ার উন্মোচন করে দিয়ে যেতে পারি, আগামী 100 বর্ষ পর্যন্ত এই জমিন ইসলামের জমিন হয়ে থাকবে, এই জমিন কোরআনের ভূমি হয়ে থাকবে ইনশাআল্লাহ। তন্ত্র মন্ত্র দিন শেষ।
মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী নবুয়ত লাভ করলেন। নবুয়ত পাওয়ার পর 13 বছর পর্যন্ত আল্লাহর নবী পবিত্র মক্কার মাটিতে রাত দিন একাকার করে দিয়ে দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গেলেন। পবিত্র মক্কার মাটিতে এমন একজন মানুষ ছিল না যার কাছে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে শতবার হাজারবার না গিয়েছেন। রাতের অন্ধকারে গিয়েছেন, দিনের আলোতে গিয়েছেন, প্রভাত রশ্মিতে গিয়েছেন, গোধূলি বেলায় গিয়েছেন, সর্বভাবে আল্লাহর নবী তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। এইভাবে দাওয়াত দিতে দিতে মক্কা শরীফে অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, অল্প কিছু মানুষ কালেমা পড়েছে। যারা কালেমা পড়েছেন তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালিত হয়েছে, তাদের উপর দিয়ে বর্বরতার সকল ইতিহাসগুলো রচিত হয়েছে। ইসলাম গ্রহণ করবার অপরাধে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে আবু জাহাল হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে তার চেয়ে আরো বর্বরচিত কায়দায় ওনার দুটি পা 2 উটের সাথে বেঁধে দিয়ে 2 উটকে 2 দিকে হাঁকিয়ে দিয়েছে। 2 উট যখন 2 দিকে দৌড় দিয়েছে, শরীর দ্বিখণ্ডিত হয়ে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। এক পরিবারের স্বামী এবং স্ত্রী উভয়কে এইভাবে হত্যা করা হয়েছে। তারপর তাদের সন্তান হযরত আম্মারকে মাথা নিচু দিয়ে কূপের মধ্যে, অন্ধকূপের মধ্যে ঝুলিয়ে রেখেছে যেন তিনি কালেমা প্রত্যাহার করেন, ইসলাম প্রত্যাহার করেন, ইসলামকে যেন তিনি ত্যাগ করেন। এই রকম জুলুম এবং নির্যাতনের বর্বর সকল ইতিহাসগুলো মক্কার মাটিতে রচিত হয়েছে। মুহতারাম হাজিরিন, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের তাওহীদের অপরাধে, একত্ববাদের দাওয়াত প্রচার করার অপরাধে মসজিদে হারাম বাইতুল্লাহর সামনে আল্লাহর নবী নামাজরত অবস্থায় ছিলেন। একদিন আবু জাহাল আমার নবীজির গলার মধ্যে গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। আর একদিন আমার নবী সেজদায় ছিলেন, সেজদারত অবস্থায় আবু জাহালের নির্দেশে উকবা ইবনে আবি মুআইত একটা বিরাট উটের ভুঁড়ি এনে নবীর মাথার উপর নিক্ষেপ করে দিয়েছে। সেজদারত অবস্থায় আমার নবী শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হয়েছেন। এই সকল ইতিহাসগুলো মক্কার মাটিতে মক্কার দুরাচাররা প্রতিষ্ঠিত করেছে। করতে করতে আল্লাহর নবী এর মধ্য দিয়েই সাহাবায়ে কেরামকে নিয়ে পথ চলেছেন। হযরতে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে তিনি অন্ধকারে নীরবে নিভৃতে সঙ্গোপনে সাহাবীদেরকে দ্বীনের তালিম দিয়েছেন, দ্বীনের চেতনা তাদের মধ্যে সৃষ্টি করেছেন, আল্লাহর দ্বীনের মৌলিক শিক্ষাগুলো তাদের অন্তরের মধ্যে গেঁথে দিয়েছেন। এইভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু সাহাবায়ে কেরাম যখন তৈরি হলো, আর এইভাবে হযরতে বেলাল হাবাসী, হযরতে খাব্বাব ইবনুল আরাত, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমের মতো দুর্বল সাহাবীরা একদিকে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই সকল সম্ভ্রান্ত প্রভাবশালী কিছু লোক যখন ইসলামের পতাকা তলে শামিল হলো, এই জাতীয় কিছু লোক যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন আর এই মক্কার মাটিতে বসে থাকলে ইসলামের বিজয় আসবে না। এখন আর এই মক্কার জমিনকে আঁকড়ে ধরে থাকলে ইসলাম দুনিয়াতে সম্প্রসারিত হবে না। এই মক্কার জমিন অনেক মূল্যবান, আফজালু বিকাইল আরদি, আল্লাহর এই জমিনের মধ্যে সবচেয়ে দামি মূল্যবান জমিন হলো বাইতুল্লাহিল হারাম, আল্লাহ পাকের পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ। তারপরে বাইতুল্লাহ শরীফের পরেই সবচেয়ে সম্মানিত জায়গা হলো মসজিদুল হারাম। বাইতুল্লাহর চারপাশ দিয়ে যেই মসজিদ হারাম, সেই মসজিদ হারাম সবচেয়ে দামি। যেই জমিনে 1 রাকাত নামাজ পড়লে পৃথিবীর অন্য যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়, সেই জমিন পবিত্র মক্কার মাটিতে অবস্থিত মসজিদে হারাম। একদিকে বাইতুল্লাহ, সঙ্গে তার মসজিদে হারাম, বাইতুল্লাহর সাথে হাজরে আসওয়াদ, যে হাজরে আসওয়াদকে একবার চুম্বন করলে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। সেই মসজিদে হারামের মধ্যখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত মাকামে ইব্রাহিম,
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত জমজমের কূপ, এই সব মসজিদে হারাম, বাইতুল্লাহ, মসজিদের মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, জমজমের কূপ সব কোথায় ছিল? সব কোথায়? পবিত্র মক্কায়। এই মক্কা আল্লাহর নবীর জন্মভূমি। এখানেই নবীজি জন্মগ্রহণ করেছেন। এখানেই নবীজির বাবার কবর, নবীজির মায়ের কবর, দাদার কবর, পূর্বপুরুষদের কবর সব এই মক্কার মাটিতে। এই মাটি আল্লাহর নবীর জন্মভূমি। এই মাটিতে নবীজির 53 বছর কেটেছে। এই মক্কার গারে হেরা, জাবালে নূরের হেরার গুহায় আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে আমার নবীর কাছে আগমন করেছেন। এই সব ইতিহাস মক্কায়, সব ইতিহাস মক্কায়। কিন্তু মক্কায় একটা জিনিস অনুপস্থিত, সেটা হলো আল্লাহর দ্বীনকে তিনি এই মক্কার মাটিতে কায়েম করতে পারতেছেন না। আল্লাহর দ্বীন সম্প্রসারণের জন্য, প্রচার করবার জন্য মক্কার মানুষ অনুকূল পরিবেশ দিচ্ছে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইতিহাসের এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, এখন নিজের মক্কার জন্মভূমিকে, নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, নিজের 53 বছরের আবাস ভূমি, নিজের পূর্বপুরুষদের স্মৃতিময় ভূমি, বাইতুল্লাহর ভূমি, মসজিদে হারামের ভূমি, এই সব ফজিলত, এই সব প্রেম, সব ভালোবাসা একদিকে, আল্লাহর দ্বীনের দাওয়াত এবং দ্বীনের বিজয় আরেকদিকে। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত এবং দ্বীনের বিজয়ের পাল্লাকেই ভারী করে দিলেন। নবীজি হিজরত করলেন। আল্লাহর নবী হিজরত করার সিদ্ধান্ত নিলেন। মুহতারাম হাজিরিন, এই হিজরতের সিদ্ধান্ত, এটা আমার নবীর যুগের, নবীজির জীবনের আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল। নবীজির তার জীবনের টার্নিং এই পয়েন্টে, জীবনের বাঁক বদলের এই সময়ে আল্লাহর নবী উম্মতের জন্য সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করেছিলেন। তিনি যদি সেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত না নিতেন, তিনি যদি সেদিন তার মাতৃভূমির চেয়ে আল্লাহর দ্বীনকে বেশি অগ্রাধিকার না দিতেন, তিনি যদি সেদিন মসজিদে হারামের জমিন থেকে মদিনার জমিনকে যদি প্রাধান্য না দিতেন, তিনি যদি সেদিন আল্লাহর ঘরের ভূমি পবিত্র মক্কার মাটি থেকে যদি মদিনার মাটিকে তিনি প্রাধান্য না দিতেন, তাহলে আল্লাহর নবীর জীবনের আর মাত্র 10টা বছর হায়াত অবশিষ্ট ছিল। সেই 10 বছরে বিশ্বব্যাপী তিনি যে ইসলামের বিপ্লবের ভিত রচনা করেছিলেন, মক্কায় থাকলে সেটা কোনোদিন সম্ভব ছিল না। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার মাধ্যমে নবীর সামনে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়ে গেল। ইসলামের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেল। মুসলমানদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেল। আল্লাহর নবীজি মদিনায় আসলেন। মদিনায় আসার পর মদিনার স্থানীয় সাহাবায়ে কেরাম, আনসার এবং মক্কার মুহাজির, এই মুহাজির এবং আনসারদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। সেই ভ্রাতৃত্বের মাধ্যমে ইসলামী ইতিহাসের এক নতুন ভিত রচনা হলো, নতুন একটা বুনিয়াদ রচনা হলো মদিনার মাটিতে। এবং এই ভ্রাতৃত্বের মাধ্যমে একটি ইসলামী সমাজের যে বুনিয়াদ তৈরি হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুনিয়াদ নিয়ে, মুসলিম সেই সমাজটাকে নিয়ে মদিনার মাটিতে বসবাসরত আরো দুটো সমাজ ছিল। একটা হলো ইহুদিদের সমাজ, আর একটা ছিল পৌত্তলিক এবং মুশরিকদের সমাজ। আল্লাহর নবী ইমানদার একত্ববাদী মুসলমানদের এই সমাজ নিয়ে তিনি পৌত্তলিক, মুশরিক আর ইহুদিদেরকে নিয়ে আল্লাহ নবী মদিনা সনদের মাধ্যমে একটা রাষ্ট্রের ভিত তিনি গড়লেন, একটা রাষ্ট্রের ফাউন্ডেশন তিনি প্রতিষ্ঠা করলেন। মদিনা সনদের মাধ্যমে আল্লাহর নবী মদিনায় ইসলামের এক নতুন যাত্রা শুরু করলেন। মুহতারাম হাজিরিন, আমি ইতিহাসের 2-3টা ধারার কথা বলবো। একটা বলে ফেলেছি, 2 নম্বরটা বলতেছি। মদিনায় যখন আল্লাহর নবী এভাবে মদিনার ইহুদিদের সাথে, মদিনার বেঈমান মুশরিক মূর্তি পূজারীদের সাথে আল্লাহর নবী শান্তির চুক্তি করলেন,
মদিনা সনদটা ছিল তিন জাতির মধ্যে একটা শান্তি চুক্তি, যে আমরা কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করব না, আমরা কেউ কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, আমরা কেউ কারো সাথে শত্রুতা পোষণ করব না। আমাদের এই তিন জাতি কেউ সনদ কায়েম হওয়ার কিছুদিন পরেই মক্কার কুরাইশরা, মক্কার বেঈমানরা, তাদের অন্তরে হিংসার আগুন জ্বলে উঠল। ওরা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে আমরা মক্কা থেকে বহিষ্কার করে দিয়েছি। তারা মনে করেছিল আল্লাহর নবী মক্কা থেকে বাইরে গিয়ে যাযাবরের মতো ঘুরবেন, মক্কা থেকে বের হয়ে গেলে দুনিয়ার কোথাও তিনি স্থান পাবেন না, দুনিয়ার কোথাও তিনি ঘাটি গেড়ে বসতে পারবেন না। এটা ছিল মক্কার কুরাইশদের ধারণা। কিন্তু আল্লাহর নবী দেখা গেল অল্প কয়েকদিনেই পবিত্র মদিনা শরীফের মধ্যে গিয়ে তিন জাতিকে নিয়ে এমন একটা ব্যবস্থা তিনি কায়েম করলেন যে সেখানে একটা রাষ্ট্রের বুনিয়াদ কায়েম হলো, একটা সরকারের বুনিয়াদ কায়েম হলো। আল্লাহর নবী সেখানে দ্বীন এবং ইসলামের প্রচারের কাজ নির্বিঘ্নে করা শুরু করে দিলেন। মক্কার কুরাইশরা চিন্তা করেছিলাম যা হলো তো তার উল্টা। এখন তারা চিন্তা করলো যে তাহলে এভাবে ঘরে বসে থাকা যাবে না, নীরব বসে থাকা যাবে না। তারা চিন্তা করলো মদিনার মুসলমানদের উপর হামলা চালাবে, মদিনার মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে, মদিনার মুসলমানদেরকে খতম করে দিবে। মক্কায় থাকা অবস্থায় তারা একজন একজনকে আঘাত করত। মক্কায় থাকা অবস্থায় সাহাবীদের উপর একজনের উপর তারা আক্রমণ করত। মদিনায় চলে যাওয়ার পর এখন মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিল যে মদিনার মুসলমানদের উপর তারা যুদ্ধ চাপিয়ে দিবে। তারা যখন যুদ্ধ চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীর সামনে ইতিহাসের গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন এসে দাঁড়ালো, নবীজি এখন কি করবেন? তিনি কি মক্কাবাসীদের সঙ্গে যুদ্ধে জড়াবেন, নাকি তিনি এভাবেই মক্কায় যেভাবে নীরবে জুলুম সহ্য করতেন, যেভাবে তিনি নীরবে নিভৃতে তাদের অত্যাচার বরদাস্ত করে গিয়েছেন, এক গালে চর মারলে আরেক গাল পেতে দিয়ে বলতেন আরেকটা চর মারো কিন্তু আমার কথা শোনো, এখনো কি সেই একই নীতির উপর চলবেন, না তিনি তার নীতির পরিবর্তন করবেন? এটা ছিল আমার নবীর সামনে একটা গুরুত্বপূর্ণ বাক বদলের সময়। নবীজি কি সিদ্ধান্ত নেবেন? এখনো সেই মক্কার অত্যাচারীদের সঙ্গে নমনীয়তা প্রদর্শন করবেন, না এবার মক্কার অত্যাচারী জালেমদেরকে ইটের বদলে পাথরের আঘাত হানবেন, একটি আঘাত করলে পাল্টা আঘাত হানবেন? এটা ছিল আল্লাহর নবীর সামনে ঐতিহাসিক প্রশ্ন। মুহতারাম হাজিরিন, ইতিহাস কি বলে? আমার নবী তার জিন্দগির, নবুয়তের জিন্দগির দ্বিতীয় টার্নিং পয়েন্টে এসে, বাক বদলের মুহূর্তে এসে আমার নবী দ্বিতীয় সিদ্ধান্তটিও সঠিক গ্রহণ করেছিলেন। আমার নবী সিদ্ধান্ত নিলেন 14 বছর জুলুম সহ্য করেছি, আর জুলুম সহ্য করব না। 14 বছর তোমরা আঘাত করেছ, আমরা নীরবে মার খেয়েছি, আর নীরবে আমরা মার খাবো না। 14 বছর তোমরা আমাদেরকে একটি আঘাত করলে আমরা আরেকটি আঘাত খাওয়ার জন্য আমাদের নিজেদেরকে পেতে দিয়েছি। এখন থেকে তোমাদের সঙ্গে আমাদের নীতি হবে যে আমাদের উপর আঘাত করতে আসবে তার হাত ভেঙে আমরা গুড়িয়ে দেব। নবী সিদ্ধান্ত নিলেন যে না, আর ঘরে বসে থাকা যাবে না। এভাবেই যদি আমরা নীরবে শুধু মার খেতে থাকি, এভাবেই যদি আমরা শুধু জুলুম সহ্য করতে থাকি, আর এভাবেই যদি আমরা শত্রুদেরকে আমাদের উপর আক্রমণ করার সুযোগ দিতে থাকি, ওরা আক্রমণ করতে করতে আমাদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার চেষ্টা করবে। এখন থেকে ইসলামের নীতি হলো যারা মুসলমানদের উপর হামলা করতে আসবে, যারা মুসলমানদের উপর আঘাত করবে, প্রতিটি আঘাতের জবাবে পাল্টা আঘাত উপহার দেওয়া হবে। মুহতারাম হাজিরিন,
আমার নবী 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের রণাঙ্গনে গেলেন। 1000-এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলেন। লড়াই হলো। 14 জন সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, শাহাদাত বরণ করলেন। বদরের রণাঙ্গন আল্লাহর নবীর প্রিয় সাহাবীদের রক্তে রঞ্জিত হলো। সেই রক্তের রং মেহেদি রঙের মতো ফুটফুটে হয়ে লাল হয়ে মুসলমানদের জন্য এক নতুন সূর্যোদয়ের সুসংবাদ দান করলো। আল্লাহর জমিনে কুফরকে পরাস্ত করে মক্কার কুরাইশদের কোমর ভেঙে দেওয়া হলো। ইসলামের নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো। আল্লাহর নবী সঠিক সিদ্ধান্ত নিলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যখন হিজরতের সিদ্ধান্ত নেওয়ার, তখন তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন। যখন জিহাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এলো, আমার নবী জিহাদের সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত বিলম্ব করেন নাই। তিনি জিহাদের সিদ্ধান্ত নিলেন। বদরের রণাঙ্গনে 313 জন নিয়ে জিহাদের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন। উহুদের ময়দানে মক্কার কুরাইশরা 3000-এর বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে ধেয়ে আসলো। মদিনার দিকে তারা ধেয়ে আসলো। তাদের পরিকল্পনা হলো গোটা মদিনা শহর তছনছ করে দিবে। গোটা মদিনা শহরে ঢুকে শহরকে ধ্বংসলীলায় পরিণত করবে। শহরের প্রতিটি নাগরিককে, প্রতিটি মুসলমান নারী পুরুষ শিশু সকলকে তারা সমূলে হত্যা করে তারপরে তারা মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় ফিরে যাবে। এই পরিকল্পনা নিয়ে প্রায় সেই 600 মাইল দূর থেকে, মক্কা থেকে মদিনার দিকে তারা ছুটে এলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শে বসলেন। এই বিশাল 3000-এর বাহিনী নিয়ে আসতেছে, কি করা যায়? সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটার অপেক্ষায় ছিলাম, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করব সেই সুযোগের অপেক্ষায় ছিলাম। আল্লাহর দ্বীনের উপর যারা হামলা করতে আসবে তাদের দাঁত ভাঙা জবাব দিব, সেই সময়ের অপেক্ষায় আমরা ছিলাম। হে নবী, যারা আপনার উপর 13 বছর পর্যন্ত জুলুম করেছে সেই জালেম অত্যাচারীদের কাছ থেকে আমরা প্রতি ফোঁটা রক্তের বদলা নিব, সেই জন্যই তো আমরা অপেক্ষার প্রহর গুনতেছিলাম। নবীজি বলেন, ইমজু আলা ইসমিল্লাহ, ইমজু আলা ইসমিল্লাহ, চলো আল্লাহর নামে আবার লড়াই হবে উহুদের রণাঙ্গনে। উহুদের ময়দানে গেলেন। 700 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধ করলেন। 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী নিজে দান্দান শহীদ হলো, মাথা ভাঙলো, সারা শরীরে 5টি বড় বড় আঘাত প্রাপ্ত হলেন। রক্ত ঝরতে ঝরতে আমার নবী এত দুর্বল হয়ে গেলেন যে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। মক্কার বেঈমানের দল মনে করলো আমার নবী শহীদ হয়ে গিয়েছে। এই সুযোগে ইবলিস উহুদের ময়দানে এসে সংবাদ গুজব রটিয়ে দিল, কুতিলা মুহাম্মদ, তোমাদের নবী শহীদ হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, আমার নবীর শাহাদাতের সংবাদ পুরা উহুদের ময়দানে ছড়িয়ে পড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে এক চরম হতাশা বিরাজ করলো। মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে যেতে লাগলেন। কেউ এদিকে সেদিকে ইতস্তত বিক্ষিপ্ত, তারা ছোটাছুটি করতে আরম্ভ করলেন। এমন সময় হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে না, আল্লাহর নবী জীবিত আছেন, তিনি শাহাদাত বরণ করেন নাই। তিনি ক্ষীণ কণ্ঠে নবীজি চিৎকার করে ডাকতেছেন, আওয়াজ শোনা যায় না। নবী দুর্বল, চিৎকার করতে পারতেছেন না, বলতেছেন ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আমার সাহাবীরা, হে আল্লাহর বান্দারা, তোমরা কোথায় যাচ্ছ? আসো আমার কাছে, দেখো আমি তোমাদের নবী হায়াতে আছি, জীবিত আছি, আমার পাশে এসে দাঁড়াও, আমার হাতকে শক্তিশালী করো, আবার কুফরের উপর তোমরা ঝাঁপিয়ে পড়ো, আবার ইসলামের ঝান্ডা নিয়ে তোমরা সামনে অগ্রসর হও। সাহাবায়ে কেরাম আবারও এই চরম বিপর্যস্ত অবস্থা থেকে তারা ঘুরে দাঁড়ালেন, নবীর পাশে এসে দাঁড়ালেন। মক্কার বেঈমানের দল শেষ পর্যন্ত যুদ্ধে বিজয় অর্জন করতে ব্যর্থ হয়ে তারা যখন মদিনায় উহুদের ময়দান থেকে মক্কার দিকে ফিরে যায়, তখন মক্কার কুরাইশদের প্রধান নেতা আবু সুফিয়ান মুসলমানদেরকে লক্ষ্য করে প্রশ্ন করলো 3টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ছিল তার, আফিল কওমি মুহাম্মদ, আফিল কওমি মুহাম্মদ, হে মুসলমান তোমরা জবাব দাও, তোমাদের মধ্যে মুহাম্মদ বেঁচে আছে? সে যখন এই প্রশ্ন করলো,
আমার নবীজি বসেছিলেন, নবীজিকে দেখা যাচ্ছিল না। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, লা তুজিবুহু, এই কেউ কোনো জবাব দিও না, দেখি সে কি বলে। আবু সুফিয়ান দ্বিতীয় প্রশ্ন করলো, আফিল কওমি ইবনু আবি কুহাফা, তোমাদের মধ্যে কি আবু বকর বেঁচে আছে? নবীজি এবারও বললেন, লা তুজিবুহু, কোনো জবাব দিও না, দেখি সে কি বলে। তৃতীয় প্রশ্ন করলো সে, আফিল কওমি ওমর, হে মুসলমান তোমাদের মধ্যে কি ওমর বেঁচে আছে? নবীজি এবারও বললেন, লা তুজিবুহু, জবাব দিও না, দেখি সে কি বলে। আবু সুফিয়ান বলল, ইন্নাহা উলাই কদ মাতু লাউ কানু আহয়া আল আজাবু, এরা সব মারা গেছে, মুহাম্মদ, আবু বকর, ওমর সব নিহত হয়েছে। কেননা তারা যদি আজ বেঁচে থাকতো তাহলে অবশ্যই আমার কথায় তারা সাড়া দিত। আল্লাহর নবীজি বললেন, দেখি না ও কোন পর্যন্ত বলে, বলতে দাও তারে। আবু সুফিয়ান এর পরে যেই কথাটা বলল, মুসলমান, যেই কথা থেকে আমি তোমাদেরকে শিক্ষা দিতে চাই, তালিম হাসিল করার জন্য উদ্বুদ্ধ করতে চাই, আমার নবীর জিন্দগির গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। আল্লাহর নবীজি এই ঘটনা পর্যন্ত যাওয়ার পর্যন্ত তারপরে কুরাইশদের সর্দার আবু সুফিয়ান সে বলল, ওলো হুবাল, ওলো হুবাল, মুহাম্মদ মারা গেছে, আবু বকর মারা গেছে, ওমর মারা গেছে। এই আনন্দে সে উল্লাস প্রকাশ করার জন্য একটা স্লোগান তুলল। কি ছিল সেই স্লোগান? ওলো হুবাল, জয় হুবল, হুবলের জয় হোক। হুবলের বড়ত্বের কথা বলল। যখনই সে আল্লাহর পরিবর্তে তার এক মূর্তি, এক গায়রুল্লাহর বড়ত্বের কথা বলল, আমার নবী এবার নিজেই বললেন, আজিবু, হে আমার প্রাণপ্রিয় সাহাবা, তোমরা এবার আর নীরব থেকো না। এখন আল্লাহর বড়ত্বের পরিবর্তে গায়রুল্লাহর বড়ত্বের স্লোগান উঠতেছে। গায়রুল্লাহর বড়ত্বের স্লোগান যখন উঠে তখন কোন মুসলমান নীরব বসে থাকতে পারে না। আমার নবীজি বললেন, আজিবু, হে আমার সাহাবীরা, তোমরা আবু সুফিয়ানের এই কথার জবাব দাও। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি নীরব থাকতে বলেছেন, জবাব দিতে নিষেধ করেছেন, এই জন্য আমরা নীরব ছিলাম। এখন আপনি আমাদেরকে জবাব দিতে বলতেছেন, তাহলে আপনি আমাদেরকে শিখিয়ে দেন কি জবাব দিব। মা নাকুল, মা নাকুল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মক্কার এই কুরাইশ মূর্তি পূজারীদের হুবলের জয়ধ্বনির বিনিময়ে, হুবলের জয়ধ্বনির মোকাবেলায় আমরা কি বলবো? আল্লাহর নবী দান্দান মুবারক শহীদ, রক্তে রঞ্জিত তার গোটা দেহ, মাথা ভাঙ্গা, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা অবস্থায় আমার নবী ওহদের ময়দানে ক্ষত বিক্ষত অবস্থায় সাহাবায়ে কেরামকে স্লোগান শিখিয়েছিলেন, কুলু আল্লাহু আলা ওয়াজাল। হে আমার সাহাবীরা, সমস্ত শক্তিগুলো কণ্ঠে একত্রিত করে তোমরা আকাশ বাতাস মুখরিত করে স্লোগান তুলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের রক্ত ঝরতে পারে, মুসলমান শাহাদাত বরণ করতে পারে, মুসলমানের জীবন যেতে পারে, মুসলমান ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় ময়দানে সে পর্যুদস্ত হতে পারে ধমনীতে, এটা তার শক্তির প্রেরণা যোগায় আল্লাহু আকবারের আওয়াজ। কাজেই ইতিহাস এখান থেকে নির্মিত হয়। ওহদের ময়দানে দুইটা সম্প্রদায় ছিল। এক সম্প্রদায় গায়রুল্লাহর নামে জয়ধ্বনি করত, আরেক সম্প্রদায় আল্লাহর বরত্বের ঘোষণা করত। আজ তোমরা বাংলার মাটিতে তাকিয়ে দেখো, সেই ইতিহাস আজও তোমার দেশে প্রতিধ্বনিত হচ্ছে। সেই ইতিহাস আবার তোমার মাটিতে আবার পুনরাবৃত্তি হচ্ছে। একদল রাজপথে তারা তাদের নেতার নামে, তারা তাদের
নেত্রীর নামে, তারা গায়রুল্লাহর নামে জয়ধ্বনি তোলে, সেই সকল মুশরিকদের তলবিবাহকদের মোকাবেলায় ইমানদার তাওহীদি জনতাকে রাজপথে নেমে স্লোগান তুলতে হবে একমাত্র কার বরত্বের। মুহতারাম হাজিরিন, কথা বলছিলাম ভিন্ন বিষয়। এটা মনে রাখবা, মুসলমান নিজের বিরুদ্ধে কথা সহ্য করে নেয়, মুসলমান তার ভাইয়ের বিরুদ্ধে কথা সহ্য করে নেয়, মুসলমান তার নেতার বিরুদ্ধে কথা সহ্য করে নেয়, কিন্তু মুসলমান আল্লাহর উপর যখন কোনো গায়রুল্লাহর বড়ত্বের আওয়াজ উঠে তখন মুসলমান বরদাস্ত করতে পারে না। আরে তুমি বরদাস্ত করো না, এটাই হলো তোমার ইমানের পরিচয়। তুমি আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে দাঁড়ায় যাও, তুমি আল্লাহর উপর ভরসা করো, तमाम পৃথিবীর সমস্ত শক্তি তোমার পায়ের সামনে লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা দেখেছি যখন আমার এই জমিন, আমাদের এই মাতৃভূমিতে যখন গায়রুল্লাহর, যখন মূর্তি পূজার, যখন মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করবার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আয়োজন চলছিল, বাংলার বিভিন্ন জায়গাগুলোতে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে মূর্তির সংস্কৃতি বাস্তবায়ন চলছিল। বাংলার রাজধানী, পৃথিবীর একমাত্র নগর যেটাকে মসজিদের শহর বলা হয়, সেই মসজিদের শহর আমার আর তোমার রাজধানী ঢাকার শহরকে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা চলতেছিল। আমরা তখন বলেছিলাম যে না, মসজিদের এই শহরের পবিত্রতা মূর্তি দিয়ে নষ্ট করা যাবে না। হ্যাঁ, এটা আমাদের কারো মূর্তি বানানো ইসলাম সহ্য করে না। আমরা বলেছিলাম মূর্তি বানায়েন না, সেটা আপনার বাবার মূর্তি হোক, দাদার মূর্তি হোক, নেতার মূর্তি হোক, নেত্রীর মূর্তি হোক, মুসলিম সমাজে মূর্তি কালচার সহ্য করা যাবে না। আমি এক আলোচনায় বলেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কাটা বিজয় করলেন, বাইতুল্লাহ বিজয় করার পরে, মক্কা শরীফ বিজয় করার পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহ থেকে 360টা মূর্তি, এক একটা মূর্তি নিজের হাতে খোঁচা দিয়ে দিয়ে ভূপাতিত করেছেন। এগুলোকে আমার নবীজি নিজ হাতে এক একটা মূর্তিকে তিনি ধরাশায়ী করেছেন। আর নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা অপসারিত হবে। মূর্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। এক একটা মূর্তি যখন আল্লাহর নবী ভাঙেন, এইভাবেই ভাঙতেছিলেন। এরপরে একটা মূর্তি নিয়ে আসা হলো, কার মূর্তি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। নাউজুবিল্লাহ পড়েন। এই মূর্তিটা দেখে আমার নবী সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছিলেন। নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে সবচেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন। আমার নবী বলেছিলেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই কুরাইশদের এবং যারা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিক, দুনিয়া এবং আখিরাত ওদের বরবাদ হয়ে যাক, ওদের উপর আমার খোদার গজব হোক, ওদের উপর আমার খোদার অভিশাপ হোক। দেখেন, আল্লাহর নবী অন্য কারো মূর্তি দেখে এত ক্ষিপ্ত হন নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি দেখে যতটা ক্ষিপ্ত হয়েছেন। কারণটা কি? কারণ হলো, আরে ভাই, ইব্রাহিম